ভাবলে কেমন আজব লাগে না? যেই মানুষটা কিছুদিন আগে পর্যন্ত ছিল, সেই মানুষটা এখন আর আমাদের মধ্যে নেই। সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা। সকাল সকাল আমি স্নান করে দাদু ঠাকুমাকে রাখি পরিয়ে নিয়ে তারপর দিদাকে রাখি পরিয়ে নিলাম। দিদাকে রাখি পরিয়ে আমি চলে গিয়েছিলাম আমার কিছু দাদা এবং ভাইদেরকে রাখি পরানোর জন্যে। গিয়েছিলাম সেদিনকে আমি মিস্টার মুখার্জির বাড়ি। যাওয়ার পথে আমি ওদের জন্যে কিছু রাখি কিনে নিলাম। তারপর আমি আমার দাদার কাছে দাদাকে রাখি পরিয়ে নেওয়ার পর আমি চলে গিয়েছিলাম মিস্টার মুখার্জির বাড়িতে। জামাইবাবু, নুপুরদা, গদাইদা আর ভাই, এই চারজনকে আমি সেদিনকে রাখি পরিয়েছিলাম। বাচ্চু হলো সব থেকে ছোটো, তো ওকে নিয়ে আমরা খুব মজা করছিলাম যে তুই তাড়াতাড়ি বিয়ে করে নে, তুই হাতটা ঠিক করে দে, আমি তোকে ঠিক করে রাখি পরাই। এরকম করে ওর সাথে আমরা খুব মজা করি। দেন তারপর ননদিনী আমাকে রাখি পরিয়ে দেয়, আমি ননদিনীকে রাখি পরিয়ে দিই। দেখতে পাচ্ছ, দুজন আমরা সেম জামা পরেছি। ওকে আমি রাখি পরিয়ে নিলাম। তারপর লাঞ্চে চলে গিয়েছিলাম। লাঞ্চে ভাত, ডাল, আলু ভাজা, পটল ভাজা, পোস্ত আর ইলিশ মাছ, যেটা আমার সব থেকে ফেভারেট। দেন বিকেলবেলায় চলে গিয়েছিলাম আমাদের বাড়ি। তো সন্ধেবেলায় আমরা সবাই মিলে মেলা দেখতে গিয়েছিলাম। মেলাতে গিয়ে আমরা প্রচুর 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 শপিং করেছি। এই 150 মাল 100 এই 150 মাল 100 এরকম ছ্যাবলামোগিরি করতে করতে আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল। তো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম কল্পতরুতে একটু ডিনার করব বলে। তো ডিনারে ছিল এগ রাইস আর চিকেন কষা। বাড়ি এসে এই যে আমরা এত কিছু শপিং করেছি, খুব মজা করেছি সেদিনকে। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।